चली मेरे श्याम ओ श्याम 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 राधा चली मेरे श्याम ओ श्याम 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 राधा चली मेरे श्याम जमुना किनारे राधा बंसी पुकारे जमुना किनारे राधा बंसी पुकारे बंसी में बोले रजीनम श्याम श्याम राधा चली मिलने श्याम ओ श्याम 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 राधा चली मिलने श्याम ओ श्याम श्याम राधा चली मिलने श्याम घुंघरू के गोल उठी छम 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 घुंघरू के बोल उठी छम 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 सखियाँ सब नाच रही साथ में पवन घुंघरू के बोल उठी छम 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 घुंघरू के बोल उठी छम 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 सखियाँ सब नाच रही साथ में पवन डालो अपनी नजर चरणों पर डालो अपनी नजर चरणों पर जी भर के बोलो राधे श्याम हर पल में बोलो राधे श्याम 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 राधा चली मिलने श्याम ओ श्याम 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 राधा चली मिलने श्याम ओ श्याम श्याम राधा चली मिलने श्याम घुंघरू के गोल उठी छम 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 सखियाँ सब नाच रही साथ में पवन घुंघरू के गोल उठी छम 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 घुंघरू के गोल उठी छम 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 सखियाँ सब नाच रही साथ में पवन डालो अपनी नजर चरणों पर डालो अपनी नजर चरणों पर जी भर के बोलो राधे श्याम हर पल में बोलो राधे श्याम 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 राधा चली मिलने श्याम ओ श्याम 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 রাধা চলি মিলনে শ্যাম। স্বস্তিকা খুব রাধাকৃষ্ণের ভক্ত, ওর অনারে আমি রাধা গোবিন্দর গান গাইলাম। আপনাদের ভালো লেগেছে তো মেসেজে জানাবেন। আর তো আজ এতদিন ধরে তো কলকাতার ঠাকুর আপনাদেরকে দেখিয়েছি, তো আজকে চন্দননগর ভদ্রেশ্বরে যতগুলো দুর্গা ঠাকুর হয়েছে সেগুলো আজকে আপনাদেরকে দেখাবো। তো সেই চলুন আজকে আপনাদেরকে এখন চন্দননগর ভদ্রেশ্বরে যে ঠাকুরগুলো হয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে দেখা যাক আজকের ঠাকুর। এটা আমার আজকে নতুন শাড়ি। কি নাম? চন্দননগরের আগে পরে বাবুর বাজার মানকুণ্ডুতে সেই বারোয়ারির ঠাকুর এটা। লাইব্রেরি বানিয়েছে জানো তো। দেখুন ঠাকুরটা কি সুন্দর হয়েছে, প্যান্ডেলটা থিমটাও খুব সুন্দর বানিয়েছে। লাইব্রেরি প্রথম বাইরের দিকটা লাইব্রেরি টাইপের করেছে, ভেতর দিকটা গ্রামের মানে গ্রামটাকে তুলে ধরেছে। আর কিছু কিছু জায়গায় তো এখনও লাইব্রেরির কিছু দেখাচ্ছে। তো সেই আর কি, যে সব সময় যে কলকাতাতেই থিম পুজো হয় দুর্গা পুজো বাদ আর যে তার আশেপাশের জায়গাগুলোতে হয় না, এটা কিন্তু খুব ভুল কথা। হয়, সব কিছু অনেক বেশি নয় কিন্তু হয়। দেখুন কি সুন্দর করেছে। সপ্তমীতে ষষ্ঠীতে দিয়ে দেয়।
বাংলা সোনার বাংলা এখনো তা খাটি সাকার গন্ধ সরায় নানা পানির গন্ধ আসমান শুদ্ধ খেলায় ভেসে মাটির কুনার মাটির রং ঝুলছে কত মনের ভিতর মন কেমনের সাদা কালো খোঁজে কপাল কুণ্ডলারে নদীর ঘাটে নৌকাইলো তারে সবার খবর ভালো আমি বেশ ভালো সাড়া পাচ্ছি। আজ অনুষ্ঠানের শেষে আমি কিন্তু একটা প্রশ্ন রাখবো, সেই প্রশ্ন রাখবো আজকে যেসব গল্প বলছি তার মধ্যে থেকে ঠাকুরটাকে এত সুন্দর সাজিয়েছে, এত সুন্দর করে শোলা সাজ দিয়ে সম্পূর্ণ সাজিয়েছে, কিচ্ছু বাকি রাখিনি। দেখুন মাথার মুটুক থেকে হাতের গয়না থেকে, আগেকার ঠাকুর কিন্তু এরমই হতো না, এখন তো অনেক কিছু হয়েছে, বাট আগে কিন্তু ঠাকুরের এরকমই সাজ হতো। কি সুন্দর দেখতে লাগছে দেখুন। এই সাজ কিন্তু আমি কলকাতাতেও এত ঠাকুর দেখেছি, কেউ করেনি। এইসব ঠাকুরগুলো আমরা ছোটোবেলায় আমার ফুল ফ্যামিলি যখন আসতো, আমরা যখন আসতাম তখন এই চন্দননগর ভদ্রেশ্বরে বাবার সাথে কত যে ঠাকুর দেখা, তা কি বলবো, আর মজাটাই ছিল। তো যেটা আপনাদেরকে বলছিলাম, আমার মামার বাড়ি মানকুণ্ডুতে, তো এইখানে মানকুণ্ডুর ঠাকুরগুলো সব কিছু নিয়ে একটা বেশ মামার বাড়িতে লাপালাপি ঝাপাঝাপি। এই ঠাকুরটা বহু বছরের চন্দননগরের পুরনো ঠাকুর। আপনাদেরকে আমি প্রমিস করছি এটার জন্য আপনাদেরকে নিয়ে আসবো একদিন সকালবেলা থেকে, তখন এটা দেখতে পাবেন। দেখুন এখানকার ঠাকুরগুলো কিন্তু সেই পুরনো এক চালির ঠাকুর, তারপর এই বাঁশ দেখা যাচ্ছে, তারপর প্যান্ডেলের মধ্যে থেকে ঠাকুরগুলোর মধ্যে দেখুন সরস্বতী ঠাকুর সাদা হয়, লক্ষ্মী ঠাকুর হলুদ হয়, এই যে জিনিসগুলো মেনটেন করা, এখানে কিন্তু ঠাকুরগুলো খুব ভালোভাবে মেনটেন করেছে। ঠাকুরটার মুখটা দেখেছেন, ঘাম তেলটা লাগানোর পর কিরম চকচক করছে। চন্দননগর ভদ্রেশ্বরের ঠাকুরগুলো এই জিনিসগুলো মেনটেন করে, সবাই করে না বলবো না, সবাই করে। এই ঠাকুরটা যখন নিজের ছেলের সাথে হাত ধরে দেখতে গেছি, তখন নিজের ছোটোবেলার কথা খুব বেশিভাবে মনে পড়ে যায়। আমার বাবা এই নন্দদুলাল আর নারকেলতলা বলে এখানে দুটো বারোয়ারি আছে, তো এই দুটো বারোয়ারির নাম যদি আমি ভুল বলে থাকি, মনে হয় না ভুল বলেছি,
তো যদি ভুল বলে দিই ক্ষমা করে দেবেন। বাট এই দুটো বারোয়ারির ঠাকুর আমার বাবা ডেফিনেটলি আমাদেরকে দেখাতো। তো অ্যাকচুয়ালি এটা কী থিমে বানিয়েছে না, আমার তো ভারত মাতার ওপর থিমটা বলে মনে হচ্ছিল, কিন্তু ঠাকুরটার থিমটা যাই হোক না কেন, কিন্তু ঠাকুরটা বানিয়েছে খুব সুন্দর। দেখুন, এই দুটো ঠাকুরকে আমি আমার নিজের ছেলেকে দেখাতে গিয়ে আমার ছোটোবেলার কিছু কথা, বাবার সাথে বাদাম ভাজা কেনা বা এরকম ঠাকুর দেখতে যাওয়া খুব মনে পড়ে। আপনাদেরকে চন্দননগরের ইতিহাস বলবার সময় একদিন বলছিলাম ইন্দ্রনারায়ণ চৌধুরীর কথা। ওই ইন্দ্রনারায়ণ চৌধুরীরই স্থাপন করেছিলেন এই মন্দির নন্দদুলাল। তো এই ইন্দ্রনারায়ণ চৌধুরী যখন ফরাসিদের কাছ থেকে ইংরেজরা চন্দননগরকে দখল করেছিল, সেই সময় এই মন্দিরের খুব খুব খারাপ অবস্থা হয়ে গেছিলো। কিন্তু তারপর থেকে এখন দেশ স্বাধীন হওয়ার পর বা তারপর সরকার হায়াতে যাওয়ার পরে এই জিনিসটাকে সুন্দর করে রিনোভেট করা হয়েছে। বাট এখন কিন্তু সাঁকু সয়ানে আছে। আপনাদের বলছিলাম না নারকেলতলা, এই সেই নারকেলতলা। মানে এত সুন্দর প্রত্যেক বছর একটা থিম বানায় না এরা, মানে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এত সুন্দর সুন্দর থিম বানায় এরা। নবমীর দিন এদের এই ঠাকুরটার ছবি বিক্রি হয়। মোটামুটি ওরা ওই ছবি বিক্রি করে যা পয়সা উপার্জন করে কি বলবো আপনাদেরকে। আমি চেষ্টা করছিলাম ওনাদের বারোয়ারির সাথে, বলছিলাম যে একটুখানি আমাকে ভেতরে ঢুকতে দেওয়া যাবে, কিন্তু ওরা বলছে না না, আপনাকে ঢুকতে দিলেই আরও সব যারা আছেন ব্লগাররা তারা ঢুকবার জন্য বলবে। তো আমি বাইরে থেকে যতটা পারুন, আমি যতটা পেরেছি তুলেছি। দেখুন, ভালো হয়েছে না? কি সুন্দর লাগছে, কি সুন্দর দেখতে লাগছে। দেখুন মা দুর্গাটাকে কি সুন্দর করে করেছে। ব্লগের মাঝখানেই বলছি, পুজোর সময় ব্লগগুলো একটু টাইমটা এদিক ওদিক হয়ে যাচ্ছে বলে কিছু মনে করবেন না। ব্লগ দেরি করে আসছে বলে। কি করব বলুন, সময় দিয়ে উঠতে পারছি না। এডিটিং, তারপর বাড়িতে আসা, পুজোর সময় ঘোরা বেড়ানো, সব কিছু নিয়ে না একটুখানি সামলে উঠতে পারছি না। তো দেখুন, এই প্যান্ডেলটা অ্যাকচুয়ালি গ্রামের যে ধান ক্ষেত, মানে ধান তোলা, মানে আমরা যে কত রকমের বেঙ্গলের চাল উৎপন্ন হতো আগে, বাট এখনও হয়, বাট যেগুলো এখন সেই সব চালগুলো বোঝা, মানে আমরা এখন জানি না কি কি সময় চাল, কি কি চাল হয়, সেই থিমের ওপর এই পুরো প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। কৃষক, দেখুন কৃষকদের করেছে। এবার জ্যৈষ্ঠ মাসে কি চাল হয়, মানে এগুলো সব চালের বস্তা বানিয়েছে অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো এই থিমের ওপর এই পুরো প্যান্ডেলটা তৈরি হয়েছে। দেখুন, আমার খুব ভালো লেগেছে। মানে প্রত্যেকটা কিছু কিছু ঠাকুর খুব ভালো, কিছু কিছু জায়গায় আবার থিমটা খুব ভালো, মানে জিনিসগুলো খুব সুন্দর ফুটিয়ে তুলেছে। দেখুন, ঠাকুরটাও খুব মিষ্টি বানিয়েছে। এত সুন্দর ঠাকুরটা বানিয়েছে, আমার তো খুব ভালো লেগেছে। আমি সবটাই বেশ ঘুরিয়ে ঘুরিয়ে তোলবাজ, এই যে ধান যে মহাজনকে দিতে হয়, ওই মহাজনের চিয়ার বানিয়েছে। কৃষকরা এসে ধান ঝাড়ছে, বৈশাখ, চৈত্র, ফাল্গুন, মাঘ, মানে কোন কোন পৌষ, এবং কিছু কিছু জায়গায় পোস্টারও লাগিয়েছে যে কোন কোন মাসে কি কি চাল উৎপন্ন হতো, বা সেই চালগুলো এখন আর পাওয়া যায় না, এগুলো সব লিখেওছি কিছু কিছু জায়গা আমি দেখছিলাম। সেগুলো হয়তো আমি তুলেছি কিনা জানি না। এটা ধান ভাঙার আর কি, ধান ভাঙে কিভাবে। ঢেকি ঢেকি, দেখেছেন কি সুন্দর বানিয়েছে। সবাই কষ্ট করে প্যান্ডেলগুলোকে খুব সুন্দর করে বানায় এবং ঠাকুরেরকেও খুব সুন্দর সুন্দর করে, কিন্তু আমার না এই শোলার সাজ বড্ড ভালো লাগে, এত ভালো লাগে না। আবার অনেকে দেখছি ডাক্তারও বলছে অনেক তো যদিও নামটা হয়তো
আমি না আপনাদেরকে অ্যাকচুয়ালি এই যে প্যান্ডেলের যে একটা সেই গমগমে মানে গানগুলো শোনানোর আমি কেটে দিতে পারতাম, কিন্তু আমার মনে হলো যারা বাইরে থাকে এই বেঙ্গলের যে এই স্বাদটা প্যান্ডেলের মধ্যে গমগম করে গান বাজা, এই ফিলটা তারাই বুঝতে পারবে। তাই জন্য আমি ওটা আর কাটিনি। আমি ভাবলাম শুনুক, হ্যাঁ কপিরাইট দেবে আমি জানি, তবুও আমি রেখেছি, কারণ শুধুমাত্র কিছু মানুষ এইগুলোকে খুব পছন্দ করে, তারা অনেক দূরে থাকে। প্লাস্টিকের ওপর করেছি জানো তো, এই প্লাস্টিক যে মানে কতটা হার্মফুল সেই নিয়ে করেছে। বাবা এদিকে এসো তো, কাম 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 বাবা কাম। বলছে না কেন? সরি বলছে না কেন? মা মা ওকে লাইনের উপরে দিচ্ছে কেন ত্রিশূলটা? টিস্যুটা নারের ঘাড়ে দিচ্ছে না, ওষুধের বুকে না দিয়ে। সত্যি কথা তো। যারা বানিয়েছে এই কর্তৃপক্ষ বাইরে বসে আছে, তাদেরকে গিয়ে সব বল। সরস্বতী উঠছে। দেখুন এই বাড়িটা পুরো রাজবাড়ি টাইপের করেছে, রাজবাড়ির দুর্গা দালান হয় না, সেই রাজবাড়ির দুর্গা দালান বানিয়েছে। কিন্তু ঠাকুরটা কিন্তু থিমের ঠাকুর বানিয়েছে, বাট রাজবাড়ির ওপর থিমটা রাজবাড়ি দুর্গা দালান সেই রকম বানিয়েছে। দেখুন কি সুন্দর লাগছে না দেখতে। আমার না পুরোনো দিনের সাবেকি জিনিসপত্র খুব ভালো লাগে, আমি একটু বেশিই পছন্দ করি। পুরোনো থিম, পুরোনো এই সোলার সাজ, এগুলো আমার খুব ভালো লাগে। কি সুন্দর বানিয়েছে না, ঠাকুরটা খুব সুন্দর। এই প্যান্ডেলটা আমার খুব পছন্দ হয়েছে, কারণ এটা এত বাচ্চাদের এইসব মানে এগুলো আর পাওয়াই যায় না। নন্টে ফন্টে যেগুলো আপনাদের এখন দেখুন পরপর আসবে, তো এগুলো এখন আর এই গল্প বইগুলো পাওয়াই যায় না, অনেক খুঁজতে হয়, কলেজ স্ট্রিটে গিয়েও খুঁজে পাওয়া যায় না। তো সেইটার ওপরই এই ঠাকুরের থিমটা সম্পূর্ণ করেছে। পুরোটা দেখলে বুঝতে পারবেন যে পুরো ঠাকুরের যে থিমটা আছে, পুরো থিমটা এই পুরনো বাচ্চাদের যে গল্প আমরা যেগুলো ছোটোবেলায় পড়ে বড় হয়েছি সেইগুলোকে নিয়ে বোঝাতে। আজকালকার বাচ্চা থেকে মোটামুটি সবাই ফোনের ওপরই পড়ে আছে, ইন্টারনেট, ফোন, গেম এসবই থাকে আজকালকার বাচ্চারা। এই সেই গল্পের বই যেগুলো পড়ে আমরা বড় হয়েছি। এই বাঁটুল সমগ্রটা নিয়ে একটা আলাদাই আমার জীবনে একটা বেশ সুন্দর, আমি বাঁটুল দি গ্রেট পড়তে খুব ভালোবাসতাম। আমার মাকে নিয়ে আমি বই নিয়ে ঘুরতাম পেছন পেছন, মা পড়ে শোনাও, মা পড়ে শোনাও। মা বলতো থাক সে পড়। এই বাঁটুল সামগ্রী আর বাঁটুল লোকটাকে আমার খুব পছন্দ ছিল। উফ কি শক্তিমান লোক, কি শক্তিশালী, কি ভয়ঙ্কর শক্তিশালী, ও হো হো হো। আর ঠকাঠক কুমিরটাকে ধরে বাই বাই ঘোরাতো, মানে এই কার্টুনগুলি অসাধারণ ছিল। যাই হোক এই গল্পটাও খুব ভালো, বাহাদুর বেড়াল এই গল্পর বইটাও খুব ভালো ছিল। যাই হোক এই গল্পগুলো ছিল আমাদের ছোটবেলা, মানে এখনকার বাচ্চারা এগুলো জানে কিনা জানি না, অনেকে হয়তো জানতেও পারে, অনেকের বাবা মা হয়তো কিনেও দেয়, জানি না পাওয়া যায় কিনা। কিন্তু আমি বাইরে বোম্বেতে এইসব বই তো পাই না, আমি চেষ্টা করবো আমার ছেলে বড় হলে ওকে এগুলো পড়ানোর। যাই হোক দেখুন কি ভালো লাগছে না, ছোটবেলাটা ফিরে হতে আসছে মনে হচ্ছে দেখে। আমি এই প্যান্ডেলটার কিছু বাকি রাখিনি, আমি সমস্ত জায়গা তোলার চেষ্টা করেছি, আমার এত ভালো লেগেছে এই প্যান্ডেলটা, এত সুন্দর বানিয়েছে। দেখুন কার্টুন পিকচারগুলো এত, মানে যে বানিয়েছে সে রীতিমতন অনেক মেহনত করে এটা বানিয়েছে। দেখুন কার কার মনে পড়ছে নিজের ছোটবেলার কথা মেসেজে একটু বলবেন, জানাবেন।
আমারও ভালো লাগবে শুনে আপনাদের ছোটোবেলার কথা। আমি পড়ে রিপ্লাই করব। আপনারাও একটু জানাবেন আপনাদের ছোটোবেলার কথা, কে কে এই বইগুলো পড়েছেন, কে কে এই গল্পগুলো পড়ে কীরম আনন্দ হয়েছে। এই আমি প্রথমে না ভেবেছিলাম এটা বোধহয় আঁকা, তারপর আমার হাজবেন্ড বললো না না এটা আঁকা নয়, এইরমভাবেই প্রিন্ট হয়ে এই তিরপলটা এসছে। কি সুন্দর দেখুন, ঠাকুরটাও খুব সুন্দর, খুব সুন্দর। আমি আসলে এরকম আর্টের ঠাকুর একটু, এটা কিন্তু এক চালার ঠাকুর, এটা আর্টের ঠাকুর কিন্তু এক চালার। কি সুন্দর বানিয়েছে না? চলুন পরের ঠাকুরটা আমরা দেখি। পরের ঠাকুরটা এর থেকেও সুন্দর। আগের ঠাকুরটাও সুন্দর ছিল, বাট আগের ঠাকুরের থেকে প্যান্ডেলটাও খুব সুন্দর ছিল। এই প্যান্ডেলটা একটু রাজবাড়ি করেছে, দেখুন কি সুন্দর রাজবাড়িটা বানিয়েছে না, কি সুন্দর, খুব সুন্দর করে রাজবাড়িটা বানিয়েছে। যে শিল্পী এটা বানিয়েছে সেই শিল্পীর বলতে হবে মানে হাতের কাজ আছে, মানে কেউ চট করে দেখলে বুঝতে পারবে না যেটা রাজবাড়ি নয়। আমার বাবা তো বলছে এটা বাড়ি রে, এটা বাড়ি, এরপর থেকে শুরু হচ্ছে। মানে আমার বাবা বুঝতেই পারিনি যে এটা পুরোটাই প্রথম থেকে এটা রাজবাড়ি, মানে চট করে দেখলে না কেউ বুঝতে পারবে না যেটা প্রথমটা রাজবাড়ি নয়। আমার বাবা তো একটা মন্দিরটা এত সুন্দর করে বানিয়েছে, প্রথম এন্ট্রেন্স এটা সামনের দিকের এন্ট্রান্সটা, এরপর ভেতরে আস্তে আস্তে ভেতরটায় ঢুকছে। জানলাগুলো একদম প্রপার যেরকম হয়, আমরা ছোটোবেলায় খড়খড়ি জানলা বলতাম, সেরম জানলা, ঝুল বারান্দা, মানে প্রত্যেকটা জিনিসকে এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে যে এক্সপ্লেন করার মতো শব্দই নেই। দেখুন আপনারা দেখছেন এক একটা জায়গা, এইগুলো কিন্তু পুরোনো দিনের সেই, আপনারা যারা জানেন আপনাদেরকে আর নতুন করে বলার কিছু নেই, যারা বয়স্ক মানুষ তারা আমার থেকে ভালো জানেন। কিন্তু দেখুন খালি কাঁচগুলো, তখনকার দিনে এই দিকে যে সিঁড়ির একটা পার খোলা থাকতো সেটা পর্যন্ত, মানে প্রপার যতটা সম্ভব ওরা রিয়েলিস্টিক করার চেষ্টা করেছে। এবং আগেকার দিনের রেলিংগুলোর ওপর যে একটা করে কাঠের পাটাতনের মতো দেওয়া থাকতো, ওটাকে এক্স্যাক্টলি কী বলে শব্দটা আমি বলতে পারছি না, বাট ওই রেলিংই আমরা বলতাম। তো পুরো মানে এতটা রিয়েলিস্টিক করার চেষ্টা করেছে না, আমি দেখে মানে অবাক। একটা মানুষ যে শিল্পী তার সত্যি প্রতিভা আছে, এত মানে এত সুন্দর করা সম্ভব নয়। এবং থামগুলো দেখুন, প্রত্যেকটা আগেকার দিনে রাজবাড়ির যেরকম থামগুলো হতো, এবং এই যে ঠাকুর দালানের ওপরে যে গোল সার্কেলটা, হাফ সার্কেলটা, মানে প্রত্যেকটা জিনিসকে আপনি যদি দেখেন। এবং আগেকার দিনে আলো দেওয়া হতো, এরকম বাল্বের মতন আলো দেওয়া হতো ছাদেতে, সেটা পর্যন্ত তুলে ধরেছে। মানে কোনো কিছুতে এরা কমতি করেনি, যদি আপনারা দেখেন মন ভরে যাবে দেখলে। যারা যারা চন্দননগরের বাসিন্দা বা ভদ্রেশ্বর আশেপাশে যে কোনো আশেপাশের জায়গার বাসিন্দা, ডেফিনেটলি এই ঠাকুরটা গিয়ে প্লিজ দেখে আসুন। এত সুন্দর একটা মানুষের প্রতিভা দেখা উচিত। কিছুতে কোনো খুঁত নেই। এই পুজো হচ্ছে, তার জোগাড় করছে মহিলা এসে, কেউ গান গাইছে, ভজন গাইছে, মানে প্রত্যেকটার মধ্যে। আমার বাবা তো এইটাকেই মন্দির ভেবেছিল, আর না না ঠাকুরটা আগে, তুমি চলো। তো সেই মানে এতটা সুন্দর বানানো সত্যি পসিবল না, সত্যি পসিবল না। দেখছেন, আমি এইটা সম্পূর্ণ, আমার বাবা তো বিশ্বাস না করে একটু হাত দিয়ে টিপে দেখতেও গেল, সত্যি সত্যি সোলার, মানে এতটা ভালো বানানো, সত্যি কি বলবো আর। কত দূর দূর থেকে লোক এসছে শুধুমাত্র এটাকে ক্যাপচার করতে তার ক্যামেরায়। এই দরজাগুলো খুব খুব পুরনো, এরম গোল গোল টাইপের লোগো দিয়ে বানানো দরজা, অসাধারণ। ঠাকুরটা তো আরও সুন্দর, দেখুন খালি ঠাকুরটা দেখলে আপনার মন ভরে যাবে। ঠাকুরটা দেখেছেন কিরম বানিয়েছে? এগুলো কিন্তু নেট, সম্পূর্ণ খাঁচা নেট টাইপের বানিয়েছে, ওপরটাও পুরো নেটে। এই ঠাকুরটা হালকা টিল্ট করে রাখা হয়েছে। ঠাকুরটা এত সুন্দর লাগছে দেখতে,
মানে যে ঢুকছে সে দাঁড়িয়ে যাচ্ছে, মানে তাকে ঠেলে সরাতে হয়েছে। মানে এই ঠাকুরটা পুরো প্যান্ডেলটা এবং ঠাকুরটা রীতিমতো কলকাতার কোনো ঠাকুরের সাথে পাল্লা দেওয়ার মতন প্যান্ডেল বানিয়েছে। কলকাতার এত বড় বড় বারোয়ারি আছে, তাদের সাথে মোটামুটি টক্কর দেওয়ার মতন এই ঠাকুরটা বানিয়েছে। দেখছেন এত সুন্দর বানিয়েছে। আমরা বাবা মা আমরা সবাই দাঁড়িয়ে খানিকক্ষণ দেখে তারপর রাতে গেছি বলে সময় পেয়েছি এত সুন্দর করে ভিডিও বানাবার, কিন্তু সকালের দিকে বা সন্ধ্যের দিকে ঢোকা যাচ্ছে না, এত ভিড়। আমি তো রাত্রির 2টোর সময় ঠাকুর দেখতে গেছি শুধুমাত্র ভালো করে ভিডিও তোলার জন্য, এত সুন্দর করে আপনাদেরকে দেখানোর জন্য। মানে সকালের দিকে এত সম্ভব নয়, মানে মানুষকে ধাক্কা মেরে বের করে দিচ্ছে, এত ভিড় হয়ে যাচ্ছে। আসলে জায়গাটার প্যাসেজটা খুব কম, তো ওটার সার্কেলটার তো খুব খুব ধাক্কাধাক্কি করে হয়ে যাচ্ছে। যাই হোক, দেখুন আপনারা ঠাকুরটাকে। এই ঠাকুরটা সম্পূর্ণ পিঁপড়ের ওপর। দেখুন পিঁপড়েগুলো কি জোর বড় বড়। আমি আমার ছেলেকে ভয় দেখাচ্ছিলাম, তোর গায়ে ছেড়ে দেবো, তোর গায়ে ছেড়ে দেবো। ও তো কেঁদেই হয়রান হয়ে যাচ্ছে দেখে ভয়েতে। আর ভেতরে না কি সুন্দর মাটির গন্ধ, বেশ মনে হচ্ছে যেন সত্যি সত্যি আমি মাটির তলায় ওই রকম ঢুকছি। এত সুন্দর একটা বেশ ফিলিং আসছে, বেশ সুন্দর, খুব ভালো বানিয়েছে। এই ঠাকুরটাও খুব সুন্দর করেছিল। এটাতে আমার বাবা মা আসেনি, কতবার বলেছিল আমার বাবা মাকে ঠাকুরটা দেখতে আসতে, কিছুতেই এলো না। ঠাকুরটাও কি সুন্দর বানিয়েছে দেখুন। তার মানে এই ঠাকুরটা পিঁপড়েরা বানিয়েছে। যাই হোক, খুব সুন্দর বানিয়েছে ঠাকুরটাও। আরেকটা পিঁপড়ে সরো সরো সরো। খুব সুন্দর বানিয়েছে না? হ্যাঁ, আর মিষ্টি সুন্দর একটা মাটির গন্ধও রয়েছে। এই দেখুন পিঁপড়ের ঠাকুর, জ্যান্ত হয়ে গেলে আমি কিন্তু জানি না। জানতে আছে আছে গনুর বাবাকে ভয় না দেখিয়ে গনুকে চলে এসো। এই দেখুন পিঁপড়ের ডিমের একটা কি বলবো, পিঁপড়ের ডিম ভাসি, এগুলো খাবার স্টোর করে রেখেছে, বেশ ভালো না বানিয়েছে। এই বারোয়ারিটা না তালা চাবি দিয়ে দিয়েছিল জানেন, আমি এই জন্য বাইরে থেকেই তুলেছি। এটা অনেক আদি ঠাকুর, মানে অনেক পুরনো ঠাকুর। এটা আমার মামার বাড়ির ঠাকুর, মামার বাড়ির পাড়ার ঠাকুর বলতে পারেন। তো দেখুন অসাধারণ বানিয়েছে, আর মুখটা বড় মিষ্টি, কিন্তু চোখটা বড্ড রাগি রাগি। দেখুন রক্ত নয় বাবা, একটু রাগি রাগি মুখটা করেছে ঠিকই, মেঝেটা শুধু লাল রেখে। এরা 55 তলা। চলুন, আমার চন্দননগরের ঠাকুর আপনাদের কেমন লাগলো জানাবেন। ভদ্রেশ্বর চন্দননগর, ও সেটা শুধু চন্দননগরের ঠাকুর, ভদ্রেশ্বরের নয়, ভদ্রেশ্বরের ঠাকুর পরে আসবে তার ভিডিও। তো কেমন লাগলো জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। যদি কিছু বলার থাকে মেসেজ করবেন। নমস্কার।